আমরা মাদেরকে ইনশাআল্লাহ ঘরে, যাতায়াতে, কর্মস্থলে 3 জায়গায় আমরা পরম সম্মানের সাথে 2টি জিনিস আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। যে সমাজ ভাই বোনেরা, আমরা কোনো বেকার ভাতা তোমাদেরকে দিব না, দিতে পারবো না। বেকার ভাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না। বিভিন্ন নারীদেরকে উস্কানি দেওয়া হয়, বলে যে পাল্লার বিজয় হলে আপনার কেমন লাগবে। আলহামদুলিল্লাহ, ডেসপারেটলি এখন মারা বলতেছেন ভালো লাগবে। আপনি কারে সমর্থন করেন? আমি পাল্লারে সমর্থন করি। পাল্লা সমর্থন করলে এই পোশাকটা আপনি পড়তে পারবেন, এখন পরবো না। তখন পোশাক যেমন হওয়ার দরকার তেমন পরবো। আপনি পোশাকও করবেন না, এই পাল্লা কেন বিজয়ী হবে? যে আমি চাই দেশটা ঠিক হোক। জিজ্ঞেস করে জামাতের কোন জিনিস তোমার ভালো লাগে? পুরো জামাতেই আমার ভালো। দিস ইজ দ্য রিয়েলিটি অফ টাইম। আলহামদুলিল্লাহ, দেশবাসী, বিশেষ করে যুব সমাজ এবং মায়ের জাতি, তারা আর বস্তা পচা রাজনীতি দেখতে চান। মাদেরকে জিজ্ঞেস করা হয়, আপনারা কেন পাল্লায় ভোট দিবেন? বলে যে আমরা পাল্লায় ভোট দিব, আমরা নিরাপদ থাকতে চাই। এই জন্য অন্য কেউ আসলে নিরাপদ থাকবেন না। এখনই আমাদের হাতে আমাদের নিরাপত্তা নাই, ক্ষমতায় আসলে তো সব শেষ করে দেবে। কিন্তু এই সংগঠনের লোকেরা এবং তাদের সঙ্গী যারা আছে, তারা এই কাজ করবে না, এটা আমাদের বিশ্বাস। মায়েরা, আপনাদের বিশ্বাসের মূল্য আমরা আমাদের চূড়ান্ত স্যাক্রিফাইসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোয়া করবে। আমি বহু জায়গায় জিজ্ঞেস করি, এখানেও একটু জেনে নেই, আচ্ছা মার পেট না বাপের পেট থেকে দুনিয়ায় যারা আসেন একটু হাত তুলেন তো দেখি। আরে আপনি বাপের পেট থেকে আসেন না, হাত তুলতে বললেই হাত তুলতে হবে। প্রশ্নটা পরিষ্কার করতে পারেন, এই দুষ্টা আমার। বাপের পেট থেকে কেউ জন্ম নিয়েছেন দুনিয়ায়? না। কার পেটে? 285 দিন কার পেটে? মায়ের পেটে। আচ্ছা ঠিক আছে, বাবা না হয়ে পেটে নিতে পারলেন না, একটু বুকের দুধ কোনো বাবা খাওয়াতে পারবে? পারবে না। কে খাওয়ায়? কে তুলে তুলে রাখে? কার বুক আমাদের বিছনা ছিল? এইটা অনন্য। মায়েদের তুলনা শুধু মায়েরা, আর কার সাথে তাদের তুলনা হবে না। এই মায়ের জাতিকে যারা সম্মান দিতে জানে না, এরা কপাল পোড়া। যারা সম্মান দিতে জানবে তারাই ভাগ্যবান, তারাই বীর পুরুষ। আমরা মাদেরকে ইনশাআল্লাহ ঘরে, যাতায়াতে, কর্মস্থলে 3 জায়গায় আমরা পরম সম্মানের সাথে 2টি জিনিস আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। নাম্বার 1 তাদের মর্যাদা, নাম্বার 2 তাদের নিরাপত্তা। শহরগুলাতে, বড় শহরগুলাতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। মারা ঘর থেকে বের হলে সফরে কোন জায়গায় তাদের জন্য এখন নামাজের এবং ওয়াশরুমের কোনো ব্যবস্থা থাকে না। আমরা কথা দিচ্ছি, এই সবগুলা করা হবে। যে মায়েরা কাজ করবেন, সন্তান যদি তাদের দুগ্ধপুষ্ট হয়, তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে। এবং যে সমস্ত ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, কাজের এভিনিউতে পর্যাপ্ত নারী ম্যান পাওয়ার আছেন, সেখানে বেবি কেয়ারও চালু করতে হবে। তারা যাতে কমফোর্ট নিয়ে, স্বস্তির সাথে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। অনেকে আমাদের বিরুদ্ধে কথা ছড়ায়, জামাত ইসলামী ক্ষমতায় গেলে সব মহিলাদেরকে ঘরের ভিতরে আটকে রাখবে। ভাই, অত টাকা নাই, অত তালা কিনার আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আমাদের মাদেরকে সঙ্গে করে নিয়ে গেছেন যোদ্ধা হিসাবে। সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন। আমরা নিশ্চিত করছি, ঘর থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন, যারা যেতে চাবেন, তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান, মর্যাদা নিশ্চিত করা হবে। ধোঁকাবাজদের জ্বালাতন থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। যে সমাজ ভাই বোনেরা, আমরা কোনো বেকার ভাতা তোমাদেরকে দিব না, দিতে পারবো না। বেকার ভাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না।